জানেন তোমরা সব কেমন আছো। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। আমার অতটা শরীরটা ভালো না, তোমাদের আগে ব্লগে বলেছি। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন 7:30 বাজে, তো ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে মেয়েকে আগে রেডি করে দিয়েছি। মেয়ের আজকে 8টা থেকে পড়া আছে, এখন 8টা থেকে পড়া থাকে যেহেতু স্কুল নেই ওর জন্য। তো মেয়েকে ব্রাশ করে যে পাউডার ভালো করে লাগিয়ে দিয়ে এখন জামা পরে দিচ্ছি। মেয়ে এখন দুধ খাবে, ওকে দুধ দেবো। দুধ খেয়ে আমি এখন ফ্রেশ হতে যাবো, যেহেতু আমি ফ্রেশ হইনি। তো আমি ফ্রেশ হয়ে গোপাল সোনাকে খেতে দিয়ে তারপরে যে এই ঘরে চলে আসলাম। তো এখন মেয়েকে পড়তে দিতে যাচ্ছে শাশুড়ি, আর এদিকে আমি চা খাবো এখন। তো যে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। আর বর ফ্রেশ হতে গেছে, তো বর আসলে পরে তারপরে চা দেবো। আর এতটা বেলা হয়েছে, মানে কি বলবো, মনে হয় কি দুপুর হয়েছে, এত রোদ বীভৎস। চলো চাটা খেয়ে নিই। তো এই দেখো এখন একটু মুড়ি নেবো, মুড়িটা নিয়ে চা খাবো। তো তারপর ওই ঘরে অনেকক্ষণ চা খাওয়ার পর বসেছিলাম। তো এখন 8:30 মতন বাজে। তো এখন এই যে ঘরে বিছানাটা তুলতে এসেছি। আর প্রথমেই বালিশগুলো ঠিক করে রেখে দিলাম। এখন হচ্ছে বিছানাটা ভালো করে ছেড়ে নেবো, যেহেতু রাত্রেবেলা ঘুমাই, অনেক নোংরা টোংরা থাকে ওর জন্য, আর টানটানো হয়। তো হয়ে গেছে, ওর থেকে বিছানা তুলে এসে একটু বসেছিলাম, দিয়ে সবজি বানালাম, কী রান্না করবো ভাবলাম। তো সেদিনকে ফ্রিজে ডাঁটা ছিল, তো ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। আর মিষ্টি আলু থাকলে ভালো হতো, মিষ্টি আলু ছিল না, তো 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। তরকারিটা খুব সুন্দর হয়, তোমাদের রেসিপিটা শেয়ার করছি আমি। তো 5 ফোড়ন দিয়ে তারপরে এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হালকা একটু ভেজে তো এখন এই যে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। তো ডাঁটাটা একটু ভাজবো, তারপর একটু নুন হলুদ দেবো। আর ওদিকে দেখো গ্লাসের মধ্যে আমি ছাতু নিয়ে নিয়েছি, তো ছাতু শরবত খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা হলে খিদে পায়। আর ওদিকে আমি দুপুরের জন্য একেবারে ভাত বসিয়ে দিয়েছি, সকালেও খাওয়া হবে। আর এদিকে আমি ছাতুর শরবতটা আমি গুলিয়ে নিচ্ছি, 3 চামচের মতন দিলাম। তারপর একটু চিনি দেবো। তো এটা খেলে পরে অনেকক্ষণ পেট ভরা থাকে। আর এটাখানে দেখো চিনি দিয়ে দিলাম, দেখো ছাতুর শরবতের মধ্যে। তারপর আমি একটু নাড়া দিয়ে দিলাম, তো একটু হলুদ দিলাম। তো এবার হালকা একটু কষিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, বেশি দিলাম না, বেশি ঝোলও করবো না, বেশি মাখাও করবো না। তো এবার ঝোলটা দেওয়ার পর একটু হচ্ছে গিয়ে লঙ্কা কেটে দিচ্ছি, 4-5টা লঙ্কা। তো একটু হয়ে গেলে নামানো অবধি চিনি দেবো। আর শাশুড়ি এদিকে গরমের মধ্যে আবার মাংস এনেছে। তো এই দেখো মাংস এগুলো আদা রসুন পেঁয়াজ কাটছে। আর এদিকে রোদ দেখেছো কত রোদ। আর বর এদিকে দেখো ঠাকুরের মুখ তুলছে। তো এই দেখো কাজ করছে বর, দেখো দেখাচ্ছি তোমাদের ঠাকুরের মুখ কীভাবে। ওইখানে একটা তোলা হয়ে গেছে, আর এই দেখো এইভাবে তুলছে। তো দেখো কীভাবে তুলছে বর। দেখো প্রথমে মাটিটা গোল করে নিয়ে তারপর চাপ দিয়ে তুলে। তো ওদিকে হয়ে গেছে আমার তরকারিটা। তো এবার চিনি দিয়ে আর একটুখানি জিরে ধনের গুঁড়ো দিয়ে তো এখন একটু নামিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে, তো আমি একটু নামিয়ে দেবো। তার আগে একটু নুন দেখলাম, নুন হয়েছে নাকি, দেখলাম ঠিকই আছে। তো তরকারিটা বেশ ভালোই হয়, তোমরা ট্রাই করে দেখো গরমের মধ্যে। তখন রেখে দিচ্ছি। আর দিতে ভুলে গেছি বড়ি দিলেও ভালো হয়। তো এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে দেবো। তো দেখো ভাতটা দেখছিলাম যে হচ্ছিলো কি না, তো একটু হবে। তো দেখো ভাত হয়ে গেছে, তখন আমি নামিয়ে দিচ্ছি। তো এখন আমি আলু ভাজবো, মাংসর আলু। তো দেখো কড়াই বসিয়ে দিলাম, এবার হচ্ছে সাদা তেল দিয়ে দেবো। তো দেখো অনেকটা, এবার মশলাপাতিগুলো সব শাশুড়িকে রেডি করে দেবো, তো উনি মাংসটা রান্না করবে। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ওদিকে মিক্সির মধ্যে আলু বলছি, সরি, আদা রসুন টমাটো নিয়ে দিলাম। আর এদিকে আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন রেডি করে দেবো সব আর কি, মাংসর মশলা টশলা। তারপরে আমি ভাত খাবো একটু পরে, খিদেও পেয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই। আর মেয়েও পড়ার থেকে চলে এসছে, মেয়ে আজকে তাড়াতাড়ি পড়ার থেকে চলে এসছে। তো এই দেখো মেয়ের ভাত, সকালে আমাদের সবার ভাত খাওয়া গেছে, শুধু বরের বাদ দিয়ে মেয়ে আর আমি এখন শশা মাখা খাচ্ছি। তো এটা আমাদের বিট লবণ দিয়েছি আর একটু জল জিরা, বেশ ভালোই লাগে খেতে। তো মেয়ে আর আমি খাচ্ছি, আর মেয়ে দেখো গরমের মধ্যে খালি গায়ে হয়ে নিয়েছে। তারপরে দেখো শাশুড়ি মা এদিকে হচ্ছে মাংসটা কষাচ্ছে। দেখো বেশি আজকে মাংস আনি না, অল্প করেই এনেছে। আর খাওয়া দাওয়ার পর এখানে বাসন ছিল কতগুলো ধুলাম। আর মেয়ে দেখে তারপরে সব রান্নাবান্না সব কমপ্লিট করে মেয়েকে বললাম দুপুরে পড়াগুলো করে নে, রাতেরবেলা এত বীভৎস গরম হয় ঘরের মধ্যে, মানে আর ভালো লাগে না। ওই জন্য বললাম যে পড়াগুলো করে নে, বেশি প্রাইভেটের হোমওয়ার্কগুলো, এখন তো স্কুলের হোমওয়ার্ক নেই ওর জন্য। তো দেখো 3টে খাতায়, তো এখন পড়িয়ে নেবো ওকে। তো পড়ানো হয়ে গেছে। তারপর বর আবার একটু বাজারে গেছিলো, তরমুজ আনে, মেয়ে তরমুজ খেতে ভালোবাসে। তো এখন সবাইকে কেটে এখন দেবো। তরমুজটা অতটা মিষ্টিও না, ভালো না খুব একটা,
বেশি লালও না মিষ্টিও না। তো এখন সবাইকে মেয়েকে বললাম যে যা তোর বাবাকে দিয়ে আয়, আর শাশুড়ি গেছে চান করতে, তো রেখে দিলাম। শাশুড়িও খাবে আর আমি খাচ্ছি এখন, দেখো। তো তারপরে তরমুজ খাওয়ার পর চলো রান্নাগুলো দেখিয়ে নিই। এখানে হচ্ছে গরমের মধ্যে চিকেনের লাল লাল করে আলু দিয়ে ঝোল, আর এখানে ডাঁটার তরকারিটা ভালোই হয়েছিল, খারাপ নয়। আর এখানে একারই ভাত, আর কালকে সয়াবিন আলুর তরকারি ছিল, ওটাই আর কি। তো এই দেখো এখন হয়ে গেল। তো এখন স্নান করতে যাবো, তারপর স্নান টান করে খাওয়া দাওয়াটা সেরে নেবো, যেহেতু 1:30 বেজে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে মাংস দিয়েই খেলাম সবাই, আর স্যালাড কেটেছিলাম, তো ওটা দিয়ে খেলাম। তো এখন ওই ঘরে যাবো ঘুমাতে। তো মেয়ে আর বর চলে গেছে, তো আমি এখন যাচ্ছি ঘুমাতে। হয়ে গেলে ঘুমাবো। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, টিকতে পারছি না গরমে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। গুড নাইট। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। স্কিপ করে কেউ দেখো না। টাটা, আজকের মতো ভিডিওটা এখানে। গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।